স্যার, এই যে হার্নিয়া আমাদের যে নিয়ে আপনারা যে যে কাজ করেন, এই হার্নিয়াটা কেন হয় এবং কাদের হয়? এই হার্নিয়াটা মানে কি, আমি যদি সহজ ভাষায় বুঝায় বলি তো আগে যখন ছোটবেলায় শার্ট যদি ছিঁড়ে যেত, মানে এটা একটা হার্নিয়া হয়েছে। মা কি করতো, এটাকে স্টিচ দিয়ে দিত, মানে অপারেশন ফিনিশ। শার্টটা যদি অনেকখানি ছিঁড়তো তখন কি করতো, মা একই রকম এক কাপড় এনে ওটাকে জাস্ট লাগাই দিত, যেটা নাকি এখন ম্যাশ দেওয়া হয়। সিম্পলি এটাই পেটের ভিতরে যেই অর্গানগুলো আছে, এটাকে অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, ল্যাটারাল ওয়াল, এগুলোর ভিতরে কনফাইন্ড থাকে। যদি কোনো কারণে কনজেনিটাল হইতে পারে, অপারেটিভ হইতে পারে, তা আপনার পোস্ট অপারেটিভ হইতে পারে, অথবা কোনো রোগের জন্য যদি উইক হয়ে যায়, এটা নিচের থেকে ভিতরের থেকে এই গ্যাপ হইয়া এটা বাহিরে আসে, এই গ্যাপটাকে বলে হার্নিয়া। আচ্ছা, এই যে হার্নিয়াগুলো চোখে দেখা যায় এগুলো হচ্ছে এক্সটার্নাল হার্নিয়া, যে হার্নিয়াগুলো পেটের ভিতরে হয় এটা হচ্ছে ইন্টারনাল হার্নিয়া। আচ্ছা, কারণ হচ্ছে কি, কনজেনিটাল কারণ হতে পারে। কনজেনিটাল হয় জন্মগতভাবে, সাধারণত যেগুলো উইক পয়েন্ট আছে ওইদিকে হার্নিয়া হয়। এগুলার নাম আছে কেমন, যে ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া, প্যারাম্বিলিকাল হার্নিয়া, ইনসিস্টেনাল হার্নিয়া, গ্রোইন হার্নিয়া, এটা বা ভ্যারাইটি, ডাইরেক্ট হার্নিয়া, ইনডাইরেক্ট হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, এটা সাইট অনুযায়ী নাম আছে এবং এটা স্টেজও আছে। আবার নাহাস ক্লাসিফিকেশন আছে, হিলবার্ট ক্লাসিফিকেশন আছে, ওগুলো সব পরের ব্যাপার, স্টুডেন্ট কনসার্নে। কিন্তু কমন পেশেন্টের জন্য আপনি যে সুন্দর কথাটা বলছেন, যে কোনো কারণে যদি পেটের ভিতরে প্রেশার যদি কন্টিনিউয়াস বাড়ে, যার কাশি কফ আছে, অ্যাজমা আছে, যার ওয়েট লিফটিং অনেক বেশি কাজ করে, তার জন্য হইতে পারে, যার প্রোস্টেট এনলার্জমেন্ট আছে, কুদ দিয়ে পেশাব করতে হয়, তার বিষয়টা হার্নিয়া হইতে পারে মেল পার্সনের। আবার যদি কোনো অপারেশন হয়েছে, হিস্টেরেক্টমি হয়েছে, সিজার হয়েছে, গলব্লাডার অপারেশন হয়েছে, বা যে কোনো অপারেশন হয়েছে, এই অপারেশন হিলিংটা যদি ভালোভাবে না হয়, উইক হয়, তখন ওই জায়গায় আবার হার্নিয়া হইতে পারে। তো হার্নিয়াগুলো ক্লিনিক্যালি এটা কোনো টিউমার না, ক্যান্সার না, হার্নিয়া কোনো প্রবলেমও না। যখন হাঁটে বা একটু ওয়ার্ক করে তখন মনে হয় বাল দিয়ে আসে, যখন আবার শুই বিছানা তখন মনে করে কিছুই নাই। তো এই সাধারণত গ্রোইন হার্নিয়াতে যেটা হয়, ইনগুইনাল হার্নিয়া যেটা বলা হয়, এটাতে একটু ড্রেগিং পেইন হয়। তো বলে যে স্যার আমার ডানি সাইডে একটু ফোলা থাকে, তখন এগুলো অনেক কারণ আছে। কমনলি সে হার্নিয়া মেল পার্সনের, ফিমেল পার্সন হইতে পারে খুব কম।